নমস্কার, লাইফ স্টোরিজের আরেকটি নতুন গল্প পর্বে আপনাদের স্বাগত। আজকের গল্পটি হলো একটি রোড ট্রিপকে ঘিরে। রোড ট্রিপ শব্দটা শুনলেই কেমন যেন রোমাঞ্চ হয়, বিশেষ করে সেটা যদি আবার ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে হয় তাহলে তো কথাই নেই। সবাই মিলে মজা করতে করতে, অজানা রাস্তার গল্প শুনতে শুনতে, নতুন নতুন জায়গা দেখতে দেখতে কোথা দিয়ে যে সময় চলে যায় বোঝাই যায় না। আমাদের এই ট্রিপের গন্তব্য হলো আগ্রা। রওনা দিচ্ছি কলকাতা থেকে। এই ট্রিপে আমরা কভার করব টোটাল 4টি স্টেট। কলকাতা থেকে আগ্রার ডিস্টেন্স 1350 কিলোমিটার মতো। যেতে সময় লাগবে প্রায় 24 ঘন্টা। তবে আগ্রা পৌঁছানোর আগে আমরা দুটি জায়গায় নাইট হল্ট করব। দ্বিতীয়টি অবশ্যই অযোধ্যায়, আর প্রথম হল্টটি এখন আমরা ডিসাইড করিনি, কারণ রাতের আগে যতদূর আমরা এগিয়ে যেতে পারবো সেখানে গিয়ে আমরা প্রথম হল্ট নেব। তাই ঠিক করলাম বেশ কিছুক্ষণ ড্রাইভিং এর পরে সিচুয়েশন বুঝে আমরা হোটেলের খোঁজ নেব। ট্রিপটি শুরু করার আগে চলুন আপনাদের সাথে আলাপ করিয়ে দিই এই গল্পের হিরো এবং হিরোইনের সাথে, যাদের জন্য এই রোড ট্রিপটি করা সম্ভব হচ্ছে। আমাদের রোড ট্রিপ স্টোরির হিরো মিস্টার অনির্বাণ চৌধুরী এবং গ্ল্যামারাস হিরোইন হলেন মিস ভার্না। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই আমাদের জার্নি। ঘড়িতে এখন দুপুর 3টে। আমরা রওনা দিচ্ছি নিউ টাউন থেকে। দেখা যাক আজকে রাত্রে আমরা কত দূর পৌঁছাতে পারি, কারণ দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে রাস্তার কাজের জন্য বেশ জ্যাম হচ্ছে। কাল আর্লি মর্নিংয়ে যেহেতু আমরা অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেব, তাই আজ যতটা এগিয়ে থাকতে পারি কাল ততটাই আমাদের সুবিধা হবে। এখন আমরা চলেছি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের পাশ দিয়ে। দূর থেকে মায়ের আশীর্বাদ প্রার্থনা করে আমরা হুগলি নদী পার হয়ে পৌঁছে গেলাম আমাদের প্রথম টোল প্লাজাতে। আজকে আমরা পুরো রাস্তাটাই যাব ন্যাশনাল হাইওয়ে 19 ধরে, যেটা আগে ছিল ন্যাশনাল হাইওয়ে 2। দেখতে দেখতে সন্ধে নামার সময় হয়ে এলো। হাইওয়ের উপর দিয়ে যেতে যেতে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখার অনুভূতিটাই অন্যরকম। তবে মনটা এই সময় বড্ড চা চা করে, কি তাই তো? রাস্তার ধারে দাঁড়িয়ে মাটির ভারী চুমুক দিয়ে চা খেতে খেতে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখতে কার না ভালো লাগে বলুন তো?
সামনেই শক্তিগড়। এখানকার বিখ্যাত ল্যাংচার অমোঘ টানকে অগ্রাহ্য করার ইচ্ছে বা ক্ষমতা আমাদের কারোরই নেই। তাই নেমে পড়লাম সদল বলে। মাটির ভারে চা ল্যাংচা তো হলোই, সঙ্গে সিঙ্গারা ঝালমুড়ি বা বাদ যায় কেন। সবকিছু উদরস্থ করে বেশ চাঙ্গা হতেই আবার শুরু হলো যাত্রা। এবার আর কোনো স্টপেজ না, সোজা এগিয়ে গিয়ে একদম হোটেলে পৌঁছে তবেই থামবো। সন্ধে হয়ে গেছে, চারপাশে নেমে এসেছে অন্ধকার। আমরা পার হচ্ছি ঐতিহাসিক বর্ধমান শহর। এখানকার বিখ্যাত মিষ্টি সীতাভোগ আর মিহিদানার কথা তো সবারই জানা, কিন্তু এখানে রয়েছে বেশ কিছু বিখ্যাত জায়গাও। যেমন শহরে ঢোকার মুখেই রয়েছে কার্জন গেট। 1903 সালে বর্ধমানের রাজা শ্রী বিজয়চাঁদ মেহতাবের রাজ্যাভিষেক উপলক্ষে এই বিশাল তোরণটি তৈরি করেছিলেন। 1904 সালে তৎকালীন ভাইসরয় লর্ড কার্জনের সফরের সময় তোরণটি কার্জন গেট নামকরণ হয়। স্বাধীনতার পরবর্তী সময়ে এর নাম হয় বিজয় তোরণ। এছাড়াও এখানে রয়েছে 108টি শিব মন্দির, সর্বমঙ্গলা মন্দির, গোলাপবাগ ইত্যাদি। বর্ধমান পেরিয়ে আমরা এখন দুর্গাপুরে। এখানকার বিখ্যাত দুর্গাপুর স্টিল প্ল্যান্টের পাশ দিয়ে চলেছি আমরা। চারপাশে দেখা যাচ্ছে বড় বড় চিমনি আর সাদা ধোঁয়া। গাড়ি এখন কয়লা খনির জন্য বিখ্যাত শহর রানীগঞ্জের উপর দিয়ে ছুটে চলেছে। সামনে আসছে আসানসোল। আসানসোল পেরিয়ে রয়েছে বরাকর নদী। এই নদীর উপরেই বিখ্যাত মাইথন ড্যামটি বেশ পপুলার একটি টুরিস্ট স্পট।
বরাকর নদীটি হল পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বর্ডার। নদী পেরিয়ে আমরা ঢুকে গেলাম আমাদের ট্রিপের সেকেন্ড স্টেট ঝাড়খণ্ডে। এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, তাই ঠিক করলাম আর বেশি দূর না গিয়ে আমরা কাছাকাছি কোথাও নাইট হল্ট করব। গুগল সার্চ করে গোবিন্দপুরের মধুবন হোটেলটির রিভিউ দেখলাম বেশ ভালো, এবং এই লোকেশনটিও দেখাচ্ছে একদম হাইওয়ের উপরে। তাই ম্যাপ ফলো করে পৌঁছে গেলাম মধুবন হোটেলে। নেমে খোঁজ করলাম দুটো রুমের এবং পেয়েও গেলাম। হোটেলটির লোকেশন এবং কন্ডিশন সত্যিই বেশ ভালো। যদি আপনারা কখনো এই জায়গায় নাইট হল্টের প্ল্যান করেন তাহলে অবশ্যই এখানে থাকতে পারেন। রুমের চার্জ আমরা স্ক্রিনে শেয়ার করলাম। আজ রাত্রে আমরা এখানেই বিশ্রাম নেব। কাল সকালে যাত্রা শুরু করব শ্রীরামের জন্মস্থানের উদ্দেশ্যে। আজকের পর্বটি তাই এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের পর্বে, যেখানে থাকবে গোবিন্দপুর থেকে অযোধ্যার রোড ট্রিপের কাহিনী। আর হ্যাঁ, যদি আমাদের গল্পগুলি শুনতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমাদের ইউটিউব চ্যানেল লাইভ স্টোরিজ, আর উপভোগ করতে থাকুন জীবনের নানান স্বাদের গল্পগুলি। ধন্যবাদ।